বাংলাদেশের সমাজে আইনের ব্যাপারে কয়েকটা কথা বলছি। কয়েকদিন আগে রামিসার হত্যাকাণ্ড যখন প্রকাশ পেয়েছে তখন দেখলাম সারা বাংলাদেশের মানুষ আইন ব্যবস্থা ও বিচার ব্যবস্থার উপর ক্ষেপে উঠেছিল। সবাই বলছিল যে রাষ্ট্র বিচার করতে পারে না, জনগণকে নিজের হাতে আইন তুলে নিতে হবে। কেন দেরি করা হচ্ছে? কেন ওদেরকে ক্রস ফায়ারে দিচ্ছে না? যে আসামি কোর্টে গিয়ে অপরাধ স্বীকার করেছে তাকে তো তৎক্ষণাৎভাবে মেরে ফেলা উচিত। অর্থাৎ রাষ্ট্র নাকি বিচার করতে ব্যর্থ হচ্ছে ঠিক, সময়মতো বিচার হচ্ছে না, কোনো সন্দেহ নেই। কিন্তু সবাই যে প্রস্তাবটা দিচ্ছে বিকল্প প্রস্তাব, তাদেরকে পিটে মেরে ফেলা উচিত। অর্থাৎ ওই মুহূর্তে কেউ যদি রামিসার খুনিকে পিটে মেরে ফেলত, সে মানুষের কাছ থেকে প্রশংসা পেত। কিন্তু যারা এই কথা বলছেন তাদেরকে আমি একটা উদাহরণ দিতে চাই। এই যে সম্প্রতি আরেকটি ঘটনা ঘটল বাংলাদেশে, এক লোক এক মহিলাকে ভায়োলেট করলো, তখন তার 4 ছেলে তারা ক্ষিপ্ত হয়ে সেই লোকটাকে মেরে ফেলেছে, একদম জবাই করে ফেলেছে। তো এখন অপরাধ তো হয়েই গেছে, সেই লোকটা অপরাধী ছিল যে মারা গেছে, এবং সেই রাষ্ট্র বিচার করে না বা দীর্ঘদিন সময় লাগে বিচার করতে, তাই তার 4 ছেলে মিলে তাদের মায়ের প্রতি যে অপমান করা হয়েছে, যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে, কিন্তু তারা একেবারে খুন করে ফেলেছে। খুন তো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। যেহেতু খুন করেছে তারা খুনি, আইন অনুযায়ী তাদের বিচার হতেই হবে। ভিকটিম কি অপরাধী ছিল না ভালো মানুষ ছিল, সেই প্রশ্ন আসতে পড়ে। এখন যে 4 ভাই, একটা পরিবারের 4টা ভাই একসাথে জেলে যাবে, এবং যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে ফাঁসির রায় নিয়ে কন্ডেম সেলে থাকতে হবে। এখন তাদের পরিবারের কি হবে? এই যে রাষ্ট্র বিচার করে না, দীর্ঘ সময় লাগে, দীর্ঘসূত্রতা, এর জন্য যে আইন নিজের হাতে তুলে নিতে হবে, জনগণকে উচিত শাস্তি দিতে হবে। এখন যে 4টা ভাই একসাথে জেলে থাকবে, রিমান্ডে যাবে, উকিল ধরে সর্বশান্ত হবে উকিলের ফি দিতে দিতে, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, তারপর থাকবে জেলখানায়। এবং কন্ডেম সেলের অবস্থা যে কী, এটা তো আমরা ভদ্রলোকরা জানি না। সাধারণ জেল আর কন্ডেম সেল কিন্তু এক না, সে কন্ডেম সেলে থাকতে হবে। এখন যারা এতদিন উস্কানি দিচ্ছিলেন যে রাষ্ট্র বিচার করে না, আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত, এইভাবেই করা উচিত, এইভাবেই জনগণকে শাস্তি দিতে হবে, এখন আপনারা কোথায়? আপনারা যান ওই 4টা ভাইয়ের সাথে দাঁড়ান, দেখি আপনাদের কতটুকু সহানুভূতি আছে। আপনারা উকিলের খরচে দেবেন? আপনারা তাদেরকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করবেন? আপনারা কি একটা হত্যাকাণ্ডের আসামিদেরকে সাপোর্ট করবেন? আপনারা হয়তো বলবেন যে না, ঠিকই আছে। ঠিক নেই, আমার দৃষ্টিতে ঠিক নেই। কোনো অবস্থাতে আপনি মানুষকে হত্যা করতে পারেন না, কোনো অবস্থাতে আপনি খুন করতে পারেন না। আচ্ছা, আপনার দৃষ্টিতে ঠিক আছে, যান এখন তার পাশে দাঁড়ান। যেহেতু সে একটা ভালো কাজ করেছে, একটা অপরাধীর উপযুক্ত শাস্তি দিতে চেষ্টা করেছে এবং দিয়েছে, এখন আপনারা তার পাশে যান, তার পরিবারের দেখাশোনার দায়িত্ব নিন, তাকে ভালো উকিল ধরে আইনি লড়াই করার সুযোগ করে দিন। আমি জানি যে আপনাদের এইসব কথাবার্তা ফেসবুক দেখে, পত্রপত্রিকা দেখে, বক্তৃতা শুনে অনেকে প্রভাবিত হয়েছে, নিশ্চয়ই ওই 4টা ভাইও প্রভাবিত হয়েছে, এবং তারা সেটা করে ফেলেছে। এখন তারা দেখবে যে তাদের পাশে কেউ নেই, তারা আইনের দৃষ্টিতে খুনি, সমাজের দৃষ্টিতে অপরাধী, আর নিজেদের কপালে যে দুর্ভোগ, যদি মৃত্যুদণ্ড এড়াতে পারে তাও যে কত কষ্টের মধ্যে দিয়ে তারা যাবে, সেটা তারা ছাড়া আর কেউ বুঝবে না। অতএব সবাইকে বলি, নিজে যে অপরাধটা করেন না, যে কাজটা করেন না, সেটা করার জন্য অন্য উস্কানি দেবেন না। ওকে মেরে ফেলা উচিত, ওকে শেষ করে দেওয়া উচিত। শেষ করে দিলে কি হবে? আইন তো কাউকে ছাড়বে না, যদি বিচারটা ঠিক মতো হয়, দেশে যদি আইন থাকে। অতএব এ ধরনের উস্কানিমূলক কথাবার্তা কারোর জন্য মঙ্গল বয়ে আনে না। যত বড় অপরাধী হোক, যাই হোক, আইনের মাধ্যমে তার বিচার করতে হবে, আইনের কোনো বিকল্প নেই। আর যদি আইন তুলে নিতে চান তাহলে এরকম অরাজকতা হয়ে যাবে। মাইট ইজ রাইট, জোর যার মুলুক তার। আমরা সেরকম সমাজে বসবাস করতে চাই না। আপনারা যদি চান তাহলে আপনারা দেখতে পারেন, আমি চাই না। আমেরিকাতে একটি নিয়ম আছে যে আপনি কখনো কারো গায়ে হাত তুলতে পারবেন না। আপনি ঝগড়া করেন, গালাগালি দেন, যত ইচ্ছা মুখে বলেন, কিন্তু তার শরীর টাচ করতে পারবেন না। এই অপরাধ যদি আপনি করেন
তাহলে পুলিশ এসে প্রথমেই দেখবে কে গায়ে হাত দিয়েছে। একটা চোরকে আপনি ধরলেন, আপনি তাকে চড়-থাপ্পড় মারলেন, তারপর পুলিশ এসে প্রথমেই ধরবে আপনাকে, আপনি কেন তাকে চড়-থাপ্পড় মারলেন। তারপর তাকেও নিয়ে যাবে, তার চুরির বিচার হবে, কিন্তু আপনাকে ছাড়া হবে না। এই সিস্টেমটা বাংলাদেশে করা উচিত। এই যে বাংলাদেশে আমরা যে ফ্রি লাইসেন্স দিয়ে দিয়েছি, চোর, পকেটমার বা যে কোনো একটা অপরাধীকে ধরলে পিটিয়ে মেরে ফেলো বা পিটাও, মৃত্যুর ব্যাপারটা পরে আসছে, তাতে কি হচ্ছে? মানুষের অধিকার লঙ্ঘন হচ্ছে। ধরা যাক একটা লোককে আপনি পিটিয়ে মেরে ফেললেন, মরার পর জানলেন যে সে নিরপরাধ ছিল, এখন কি করবেন? সরি বললে হয়ে যাবে? মাপ চাইলে হয়ে যাবে? তার প্রাণটা ফিরে দিতে পারবেন? মানুষের জীবন তো একটাই। এক মেয়ে গিয়েছিল স্কুলে তার মেয়েকে কীভাবে ভর্তি করাবে সেই খবরটা জানার জন্য। সবাই বললো সে ছেলে ধরা, তাকে পিটে মেরে ফেললো। 6টা ছেলে শবে বরাতের রাতে ঘুরতে বেরিয়েছিল। এটা একটা প্রচলিত প্র্যাকটিস। আমরাও যখন ইয়াং বয়সে ছিলাম সারা রাত বাইরে থাকতাম, মসজিদে মসজিদে ঘুরতাম, নামাজ পড়তাম, আড্ডা দিতাম, গল্প করতাম এবং ভোরবেলা সকালে এসে বাসায় ঘুমিয়ে পড়তাম। তো সেই রকম 6টা ছেলে ঘুরতে গিয়েছে ঢাকার আমিন বাজারে। হঠাৎ সবাই বললো যে গ্রামে ডাকাত এসেছে। মসজিদের মুয়াজ্জিন মাইকে বললো যে গ্রামে ডাকাত এসেছে। তারা পিটে মেরে ফেললো, 6টা ছেলেকে মেরে ফেললো। মরার পরে জানলো তাদের পরিচয়। মিলন নামে একটা ছেলে নোয়াখালীর চৌমনিতে, সে গিয়েছিল তার এক আত্মীয়ের বাসায়, তার খালার বাসায়। সেখানে সে ছিল অপরিচিত ব্যক্তি, সে বসেছিল। কিছু লোক এসে বললো সে চোর, পিটে মেরে ফেললো। পরবর্তীতে জানলে তো লাভ নেই যে আপনি ভালো মানুষ না খারাপ লোক, জীবনটা তো চলে গেছে। অতএব এই ধরনের উদ্ভট কর্মকাণ্ড যে দেশে থাকবে এবং যে দেশের সরকার এই ধরনের অপরাধগুলিকে বিচার না করে ছেড়ে দিবে, জনগণের অসন্তোষ হিসাবে, মব বিটিং হিসাবে ধরে নিয়ে অপরাধের বিচার করবে না, সেই দেশের আইনের শাসন কখনোই হবে না। আর যতদিন আইনের শাসন হবে না ততদিন আপনি বলতে পারবেন না যে আপনি একটা সিভিলাইজড কান্ট্রিতে বসবাস করছেন। উদাহরণ দিবেন, আমেরিকাতে এটা হয়, ইংল্যান্ডে এটা হয়, হোয়াই নট ইন ইউর কান্ট্রি? বাংলাদেশে সেটা হচ্ছে না কেন? আপনারা হতে দিচ্ছেন না। নিজেরা থাকবেন, যাবেন, ভ্রমণ করতে যাবেন, দেশে বিদেশে ঘুরে বেড়াবেন, আর উদাহরণ দিবেন ইউরোপ আমেরিকার, আর বলবেন না এই বাংলাদেশে কিচ্ছু হবে না। কেন হচ্ছে না? হচ্ছে না আপনাদের জন্য। আপনার পড়ালেখা জানা এই স্টুপিডগুলি আইনহীনতাকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন। সেদিন ফেসবুকে দেখলাম একটা চোরকে ধরে তারা পেটাচ্ছে। এটা হচ্ছে অধিকার। সেই হুমায়ুন আমাদের সেই নাটকের মতো চোরকে পিটানো হচ্ছে আপনার অধিকার। দেখলাম তার গায়ে ইলেকট্রিক শর্ট দিচ্ছে। এটা কি চোরের শাস্তি? আপনি ইলেকট্রিক শর্ট দিবেন? অঙ্গহানি করে ফেলছে। আরেক চোরকে দেখলাম সূর্যের দিকে তাকিয়ে থাকতে বাধ্য করা হচ্ছে। চুরি তো একটা অপরাধ, সেই অপরাধের তো একটা ছোটোখাটো শাস্তি আছে, জেল জরিমানা হতে পারে, অথবা আপনারা কিছুক্ষণ ধুমধাম হাতের সুখ মিটে তাকে ছেড়ে দিলেন। কিন্তু তার যে চোখটা নষ্ট হয়ে যাচ্ছে সেটা কি আপনি ফিরিয়ে দিতে পারবেন? পরে তো তার পরিবারের খবরটাও নেবেন না। চোরকে পেটানো আপনার সামাজিক দায়িত্ব, চোরের ফ্যামিলিকে দেখার দায়িত্ব আপনার না? তার যে ছোট ছোট বাচ্চারা আছে সেটা দেখার দায়িত্ব না? সেই দায়িত্ব তো পালন করবেন না, রাষ্ট্রকেও বলবেন না। সেই যে একটা অধিকার আছে মানুষের, সেটাও তো জানেন না। আমি সাধারণ মানুষের কথা বলছি না, আপনারা যারা পিএইচডি হোল্ডার, ডক্টরেট, হাইলি কোয়ালিফাইড, আমি আপনাদেরকে বলছি, একটা মানুষের যে অধিকার আছে এটাকে আপনি জানেন? প্রত্যেকটা মানুষের যে 3 বেলা খাওয়ার অধিকার, চিকিৎসা এবং শিক্ষা নিশ্চিত করতে হয়। সমাজতন্ত্রের কথা বাদ দেন, পুঁজিবাদী দেশেও এটা আছে। লেখাপড়া, চিকিৎসা, মৌলিক অধিকারগুলি নিশ্চিত করতে হয়, সেটা রাষ্ট্র করে, আমেরিকা করে। আমেরিকার মতো একটা ক্যাপিটালিস্ট কান্ট্রিতেও এই অধিকারটা আছে। বাংলাদেশের জন্য আপনারা কেউ বলবেন না, কোনো লোক বলবে না। আমি তো মূর্খদের কথা বাদিয়ে দিলাম, আপনারা যারা কোয়ালিফাইড বুদ্ধিজীবী, আপনাদের মাথায় সেই বুদ্ধিটা ঢোকে না। আপনারা ভালো আছেন, বাড়ি গাড়ি আছে, টকশোতে যান, কথাবার্তা বলেন, বেশ ভালো আছেন, কিন্তু সমাজ পরিবর্তনের কথা আপনারা কখনই বলবেন না। বলুন যে বাংলাদেশ তো গরিব দেশ। হোয়াট ইজ স্টুপিড কোশ্চেন? বাংলাদেশ গরিব দেশ? বাংলাদেশ গরিব দেশ? 18 কোটি মানুষ এই দেশে থাকে, দেশের মন্ত্রীরা, সংসদ সদস্যরা বিলাসবহুল জীবনযাপন করে। আমেরিকার সংসদ সদস্য যারা, মন্ত্রী যারা, তাদের টাকা থাকে আমেরিকার ব্যাংকে। বাংলাদেশের মধ্যে টাকাও থাকে আমেরিকার ব্যাংকে। আমেরিকার মন্ত্রী, সংসদ সদস্য যারা আছে, বিলিয়নিয়ার যারা আছে, তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে আমেরিকায়। বাংলাদেশেরও সংসদ সদস্য
এমপি মন্ত্রীদের ছেলেরা লেখাপড়া করে আমেরিকায়। হোয়াট দ্য ডিফারেন্স? ওই লেভেলে কোনো ডিফারেন্স নাই, সবাই বিলিয়নিয়ার। যখন জনগণের অধিকারের কথা আসবে তখন বলবেন যে আমরা গরিব দেশ, তখন বলবেন যে আপনার গরিব দেশ। অতএব এইসব বাদ দিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। দেশটাকে যদি ঠিক করতে চায় সবার আগে হচ্ছে আইনের শাসন। ওই ইংল্যান্ড, আমেরিকা, সিঙ্গাপুরের, সুইজারল্যান্ডের রেফারেন্স দিয়ে লাভ নেই। এটা একটা স্টুপিডিটি, নিজের মাহাত্ম্য প্রমাণ করতে চান। আমি এসব দেশ দেখে এসেছি, তোমরা জানো না, আমি জানি। এসব ফালতু কথা আর বলবেন না। দেশে আইনহীনতাকে কখনোই প্রশ্রয় দেবেন না। দেশে আইন যাতে ঠিক হয় সে ব্যাপারে কাজ করুন। দেশের মানুষ এবং সরকারকে গাইডলাইন দিন। কাউকে কখনো আইনহীনতার দিকে, অনিয়ম বেআইনি কিছু করতে উস্কানি দেবেন না। এবং আইনের প্রতি স্ট্রিক্ট থাকতে হবে এবং সেটা সরকারকে বাধ্য করতে হবে আইন যাতে তারা স্ট্রংলি ফলো করে। তা না হলে বাংলাদেশের পরিবর্তন হবে না। গত 55 বছরে হয়নি, আরও 500 বছর হবে না। আপনি শুরু করলে তো শেষ হবে, আমরা তো শুরুই করতে পারিনি। অতএব সবাই বুদ্ধিজীবী দেশে, তাই তো হচ্ছে আমাদের বড় সমস্যা। কিন্তু আমরা এত কিছু বুঝতে চাই না, আমরা চাই আইনের শাসন। তারপর আমরা ধাপে ধাপে এগিয়ে যাব। অর্থনৈতিক উন্নতি, মানুষের অধিকার সব কিছু আমরা পাবো, আস্তে আস্তে পাবো। কিন্তু রুলস ঠিক রাখতে হবে। সবাইকে ধন্যবাদ।